নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আরবের সেই জাতিগুলোকে কিভাবে ভালো মানুষ করেছিলেন। রাসূলুল্লাহ জাদু করেন নাই, রাসূলুল্লাহ আইন দিয়ে, রাসূলুল্লাহ পেশা ক্রিয়েট করে এই সমস্ত মানুষদেরকে অপরাধ থেকে দূরে সরান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মানুষের চরিত্র সংশোধন করেছেন, জাহান্নামের ভয়, আল্লাহর ভয় মানুষের অন্তরের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আজকে দেখেন আমরা যারা ধূমপানের অভ্যাস, এদেরকে যদি পুলিশ দিয়েও যদি ধরাইয়া জেলে দিয়ে দেন তাহলে অভ্যাস ছাড়বে না। কথা ঠিক বললাম কিনা? যারা মদ জুয়া এই সমস্ত সাথে যারা জড়িত, এদেরকে যতই জেল জরিমানা দেন না কেন অপরাধ থেকে ফিরবে না। কিন্তু দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মদের আয়াত নিষিদ্ধ হয় নাই, মদ মানুষেরা খেত, যেহেতু মদ হারাম হয় নাই, অনেক সাহাবীরাও মদের ব্যবসা করতেন। কিন্তু মদ হচ্ছে এমন একটা অভ্যাস, আল্লাহ তাআলা চাইলেই মুহূর্তের ভিতরে একটা আয়াত দিয়া সে সমাজের মদটাকে হারাম করে দিতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কষ্ট দেন না। যে আইন দিয়া বান্দার কষ্ট হবে এই আইনটা আল্লাহ তাআলা দেন না। আল্লাহ তাআলা বান্দাদেরকে কি করেছেন? মদটা নিষিদ্ধ হয়েছে তিনটা আয়াত দিয়া, তিনটি আয়াত দিয়ে মদ নিষিদ্ধ হয়েছে। প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন যে মদ এটা ভালো আছে, খারাপও আছে। আল্লাহ তাআলা আগে মানুষদেরকে একটা ভালোর কথা বলেছেন, আবার মন্দের কথা বলে মানুষদেরকে একটা নেগেটিভ ধারণা তৈরি করেছে। তিনটা আয়াত। সর্বশেষ যে আয়াতটা নাজিল হয়েছে যে মদ নিষিদ্ধ হয়, আয়াত নাজিল হয়েছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, মদের আয়াত নাজিল হয়েছে, মদ নিষিদ্ধ হয়ে গেছে, যাও ঘোষণা করে দাও। এই সাহাবী আল্লাহর নবীর কথা শুনে তখন মদিনার অলিতে গলিতে তিনি ঘোষণা দেওয়া শুরু করলেন, হে মুসলমানেরা শোনো, মদ নিষিদ্ধ হয়ে গেছে, এবার মদ খাওয়া যাবে না। ভাইরা আমার, যেই মাত্র সাহাবীরা মুসলমানরা যখন মদ নিষিদ্ধ হওয়ার এই ঘোষণাটা যখন শুনলেন, যাদের হাতে মদ ছিল সঙ্গে সঙ্গে তারা মদ ফেলে দিয়েছেন। যারা মদ খেয়েছেন মুখের ভিতরে মদ গলায় চলে গিয়েছে, আঙ্গুল ঢুকিয়ে বমি করে সেই মদটাকে তারা ফেলে দিয়েছেন। যাদের ঘরের ভিতরে মদ ছিল, মদের মটকা ছিল, ওই সাহাবীরা দৌড়াইয়া বাড়িতে গিয়া তারা লাঠি টেঙ্গা দিয়া ওই মদের মটকাগুলা একটা একটা করে ভেঙে চুরমার করে দিলেন। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো হাজার হাজার টাকার মদের ব্যবসা, আমি কি করব? রাসূলুল্লাহ বললেন, যেহেতু মদ নিষিদ্ধ হয়ে গিয়েছে সুতরাং এগুলা রাখা যাবে না। ওই সাহাবী কোনো প্রশ্ন করলেন না, তিনি বাড়িতে গিয়া তার হাত দিয়া মঠের মটকাটা ভেঙে চুরমার করে দিলেন। তখন অবস্থা এমন হয়েছিল, সারা মদিনার অলিতে গলিতে বন্যার পানির মতো মদ ভেসে যাচ্ছিল। এখন চিন্তা করুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসলমানদেরকে, সাহাবীদেরকে কোনো আইন, কোনো প্রেসার ক্রিয়েট করেন নাই, কোনো জোর জবরদস্তি করেন নাই, কোন জোর জবরদস্তি করেন নাই। এমন ভাবে তৈরি করেছিলেন, যখনই আল্লাহর আইন আসলো সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে আল্লাহর আইন তারা মানতে বাধ্য হয়ে গেল।